নমস্কার, আমি সুতপা সাহা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাইকে বলে গুড মর্নিং। আশা করছি এতক্ষণে থাম্বনেল আর টাইটেলটা থেকে বুঝতেই পারছো আজকে ব্লগটা কি নিয়ে বা কোথায় গেছিলাম। আর তোমাদেরকে আমি যতটা দেখাতে পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30 আর আমরা রেডি হয়েও নিয়েছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। দিনটি ছিল বাংলায় 7ই আষাঢ়, ইংরাজি 22শে জুন, মানে সোমবার। আমরা সবাই গেছিলাম বাবার কাছে, মানে তারকেশ্বরে, আমার মেয়ের মানসিক পুজো দিতে। আমার মেয়ে 18 মাসটা হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, আর জ্যৈষ্ঠ মাসে নাকি মলমাস পড়েছে। সেই মাসে নাকি কোনো শুভ কাজ করতে নেই। তাই আমার মেয়ের চুলটা আমি বাড়িতে কেটেই রেখে দিয়েছিলাম। আষাঢ় মাসে ভালো একটা দিন দেখে আমি তারকেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আর আমরা এখন গাড়িতে উঠেও গেছি, উঠে আমরা হাফ রাস্তায় চলে এসেছি, মানে দক্ষিণেশ্বর মন্দিরে। এই যে এই গঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গাটা আমরা পার হচ্ছি। আর ওই পারে হচ্ছে মায়ের মন্দির। জানি না মায়ের মন্দিরটা তোমরা বুঝতে পারবে কি না, কিন্তু বাইরে অনেক মেঘ করেছিল আর অতটাও বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে, কিন্তু বাইরে বেশ ভালোই বোঝা যাচ্ছিল মন্দিরটা। আর ভালোভাবেই আমরা দর্শন করেছি মায়ের মন্দিরটা। আর আমাদের বাড়ি ফেরার সময় না দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা ঘুরে আসার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে আর আমরা ঢুকিনি, সোজা বাড়িতেই চলে এসেছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা তারকেশ্বরের গেটে চলেও এসেছি। তো এই হচ্ছে তারকেশ্বরের মেন গেট। আমাদের সঙ্গে গেছিল হচ্ছে যে আমার দিদি, জামাইবাবু, বাবা, মা, দেওর, দেওরের বউ আর দেওরের মেয়ে, আর আমি, আমার হাজবেন্ড আর মেহু। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। আর এখন আমার হাজবেন্ড গাড়ি রেখে আমাদেরকে নিয়ে যাবে মন্দিরের কাছে। আর যাওয়ার সময় এরকম একটু দোকানপাট বসেছিল দু সাইডে। যারা যারা গেছো তারা তারা তো জানে, আর যারা যারা যাবে তারা ভিডিওতে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। যদি কখনো আসো তাহলে তোমাদের সুবিধা হবে। তো এবারে আমরা এখন মন্দিরের সামনেটা যাব। তো এই দেখো মন্দিরের সামনেটা একটা পুকুর আছে। এই পুকুরটার নাম নাকি দুধ পুকুর সবাই বলে। আর আমরা এই পুকুরে স্নান করে যাব মহাদেবের মাথায় জল ঢালতে। আর এই পুকুরটা না অনেক গভীর আর অনেক বড়, আর বিশাল জল ছিল। তোমরা যদি কখনো যাও না খুব সাবধানে নামবে, ভীষণ স্লিপ। আর আমার মা, বাবা, মেহু আগেই চলে গেছিল যেই দোকান থেকে আমরা ডালা নেব সেই দোকানের সামনে। আর এই বয়স্ক দাদুটাকে দেখতে পাচ্ছ, এনেই ছিল আমাদের গার্ডে। তাহলে চলো আর দেরি না করে এবারে আমরা স্নানটা করে নিই। আর ওখানে না একটা ভাইয়ের পৈতে হচ্ছিল, তো সে আবার যাচ্ছিল, তো তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো চলো এবার স্নান করে মহাদেবের মাথায় জলটা ঢেলে নিই। তো দেখতেই তো পেলে আমাদের জল ঢালাও হয়ে গেছে। আর মেহু একটুখানি জল ছিল তো নন্দীর মাথায় জল ঢেলেছে। আর তাই দেখে আমার হাজবেন্ড তো খুব খুশি, তাই আমাকে চিল্লিচিয়ে বলছে, দেখো মেহু জল ঢালছে, তাড়াতাড়ি করে একটা ফটো তোলো বা ভিডিও করো। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার মেয়ে মেহু যেখানেই যায় না কেন সেখানেই মানে আনন্দ না থাকলেও ও যেন নিজের মতো নিজে আনন্দটাকে উপভোগ করতে পারে এবং সবাইকে আনন্দের মধ্যে রাখতে পারে। যেই ঘরে মহাদেব ছিল সেই ঘরের সামনে আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কেমন ভিড়। আমাদের জল ঢালা হয়ে যাওয়ার পরে আমরা বাইরে চলে এসেছিলাম ওখানকার মহাকাল তিলক পড়তে। আর দেখতেই পেয়েছো আমরা সবাই মহাকাল তিলক পড়েও নিয়েছি। তবে আমরা যে মহাদেবের ওখানে গেছি, আমরা ওখানে না মহাদেবের মাথায় পুরো সরাসরি জল ঢালতে পারিনি। ওখানে একটা পাত্র ছিল, সেই পাত্রটার মধ্যে সবাই জল ঢালছিল আর পাইপের মাধ্যমে বাবার মাথায় জল যাচ্ছিল। ওখানে নাকি সোমবার, আমাবস্যা, পূর্ণিমা, মানে যেসব দিনে আর কি ভিড় থাকে সেই সব দিনে নাকি এরকম সিস্টেম করে দেওয়া হয় যাতে সবাই জল ঢালতে পারে আর সবার মনও যেন শান্তি হয়, যাতে কোনো ভক্ত খালি হাতে না ফিরে যায়। তবে এটাই কি একটু শান্তি পেলাম। আমি যখন দেওঘর গেছিলাম তখন জল ঢালতে পারিনি,
তো এখানে যেভাবে হোক একটু তো দর্শনও পেয়েছি, জলও তো ঢেলেছি, এটাই আমার কাছে অনেক। তো আমাদের তো এখানে সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার রওনা দেবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এখানে তো আমরা বাড়ি চলেও এসেছি। বাড়ি চলে আসার পরে আমরা খাবার নিয়ে বসেও পড়েছি। তাহলে বন্ধুরা আমরা তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।